২০১৬ সালে শাকিব খান অপু বিশ্বাসকে রিজেক্ট করার পর অচল হয়ে পড়েন এই নায়িকা। কোনো প্রযোজক পরিচালক অপু বিশ্বাসকে নিয়ে মুভি করার আগ্রহ প্রকাশ করেনি এত বছরে। শাকিব খান রিজেক্ট করার পর চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে অপু বিশ্বাসের মার্কেট ভ্যালু ছিল না বলে ফিতা কেটে এবং পার্লার চালিয়ে নিজের জীবিকা নির্বাহ করতেন। মাঝখানে কয়েকটি মুভি করার চান্স পেলেও ব্যর্থ হন অপু বিশ্বাস। সস্তা, অখাদ্য, আনফিট শরীর, নিজের বয়স থেকে ছোট, বেমানান নায়ক, বাজে অঙ্গভঙ্গির এক্সপ্রেশন নিয়ে প্রেমপ্রীতি বন্ধন, ছায়াবৃক্ষ, ট্যাপ, ঈশা খা, লাল শাড়ির মতো ফ্লপ মুভি করে হতাশা করেন দর্শককে অপু বিশ্বাস। নিজেকে নিজেই ঢালিউড কুইন বলে দাবি করা এই নায়িকা শাকিব খান ছাড়া জিরো। কোনো মুভি হিট তো দূরের কথা, প্রশংসনীয় আলোচনায় আনতে পারেনি নিজের মুভি শাকিব খান ছাড়া। এবার দেখার পালা এই পড়ন্ত বয়সের স্বঘোষিত সার্জারি কুইন কি তার নতুন সাইনিং করা মুভি সিক্রেট ও দুর্বার মুভিটি দিয়ে দর্শকের মন জয় করতে পারবেন, নাকি ক্যামেরার সামনে এসে মুভি দুটোর পরিচালক ও প্রযোজক হাউমাউ করে কেঁদে দেবে অপু বিশ্বাসের বয়সের তুলনায় ছোট নায়ক আদর আজাদ ও সজল একদম বেমানান। টাকা দিয়ে হলে গিয়ে এই বয়স্ক বেমানান বৌদি টাইপের নায়িকার মুভি দেখতে কি আদৌ দর্শক আগ্রহী, সেটাই দেখার বিষয়। শুভকামনা রইল স্বঘোষিত সার্জারি কুইন অপু বিশ্বাসের নতুন মুভির জন্য।